বিডি ক্লিনের যারা সদস্য আছেন সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় জেলায় আছেন, তাদের চোখে ভিডিওটা বললে আপনার কষ্ট লাগার কথা। আপনার নিকট ক্ষমা চেয়ে নিচ্ছে আপনাকে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু এই সত্যটা তো গোপন রাখা যায় না এবং পত্রিকায় প্রকাশিত হয়েছে। কিন্তু খবরটা ওনার বিডি ক্লিন শিরোনামে হয় নাই, যার কারণে একেবারে ভিতরে লেখা বিডি ক্লিনের ব্যাপারে, যার কারণে হয়তো খবরটা অনেকেই জানে না। আমি জানাতে চেষ্টা করছি যেন ভবিষ্যতে কেউ এরকম আহ, সুন্দর কাজের ভিতরে অসুন্দর কাজ না করে। আপনি বাংলাদেশ প্রতিদিনে দেখবেন, আমি তারিখ সহ বলে দিচ্ছি, 7ই সেপ্টেম্বর 2024 প্রকাশিত শিরোনামটা হচ্ছে আতিকের দুর্নীতির নাটের গুরু এপিএস ফরিদ। এই ফরিদকে, এই ফরিদ বিডি ক্লিনের সাথে কি সম্পর্ক? তো আমরা একটু ভিতরে যাই। অনুষ্ঠানের ব্যয় বাড়াতে ভুয়া ভাউচার করতেন, হাতিয়েছেন কোটি কোটি টাকা, কিছু সাংবাদিককে সুবিধা দিয়ে নিজের বলয়ে রেখে করেছেন দুর্নীতি। চিন্তা করেন, এখন এই এই আতিকের দুর্নীতির নাটের গরু এপিএস ফরিদ, ওই যে উত্তরের মেয়র আতিক, সে কি পরিমাণ অন্যায় করেছে, অনেক বড় কলাম। আমি শুধু বিডি ক্লিন সংশ্লিষ্ট যে সে ছিল এটা একটু পরে শোনায় দিই আপনাদেরকে, তাহলে আপনি বুঝবেন। ফরিদ উদ্দিন, যেটা এপিএস ফরিদ মেয়র আতিকের, ফরিদ উদ্দিনের নিজস্ব প্রতিষ্ঠান বিডি ক্লিন। এই প্রতিষ্ঠানকে দিয়ে খাল পরিষ্কার সহ বিভিন্ন নামাকাওয়াস্তে কাজের মাধ্যমে কয়েক কিস্তিতে সিটি কর্পোরেশন থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের যারা নিয়মিত মেয়র আতিকের অনুষ্ঠান কভার করে তাদের নিয়ে একটি সিন্ডিকেট বলয় তৈরি করেছেন এই ফরিদ। এসব সাংবাদিকদের অনৈতিক সুবিধা দিয়ে সুবিধা দিয়েছেন মেয়র ও তার এপিএস ফরিদ। লম্বা, মানে এপিএস ফরিদ যেখানে বাউচার করার কথা 5 টাকা, সেখানে সে করছে 200 টাকা। মানে 1000 টাকার বাউচার সে 10 লাখ টাকা করেও টাকা নিছে মেয়র আতিকের সাথে সংশ্লিষ্ট হয়ে। তো মেয়র আতিক দুর্নীতি করতে পারে, স্বাভাবিক। আমাদের বাংলাদেশের সব দলের রাজনৈতিক যে নেতারা আছে, তারা যে পরিমাণ ভিতরে ময়লা আবর্জনা আছে, 85 থেকে 90% নেতাদের, সব দলের নেতাদের মূল ব্যবসা হচ্ছে পয়সা কামানো, দুর্নীতি করে, ধান্দাবাজি করে এবং সংবিধান এবং গণতন্ত্রের দোহাই দিয়ে। কেউ কম করে, কেউ বেশি করে, চরিত্র এক। 85% ধরে রাখলাম, কেউ কেউ আবার নীতিবান আছেন, তাদের না মনে না হলে কষ্ট যাবে। এখন তারা তো করবেই, আতিক তো করবেই, কারণ এটা তাদের স্বভাব চরিত্রের মধ্যে মিলে যায়। কেন তো লাফালাফি এইসব পদে যাওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে? কারণ দুর্নীতি করবে। এখন এই যে বিডি ক্লিন, আমি তাদের কাজগুলো দেখতাম, প্রশংসা করতাম, কত ময়লা নোংরার মধ্যে নেমে গেছে। ব্যারিস্টার সুমনের ওই খাল পরিষ্কার করার সময় ওখানে নেমে যেত। ব্যারিস্টার সুমনের কাজও ছিল ভালো, কিন্তু দালালি করতে গিয়ে, পক্ষপাতিত্ব দালালি করতে গিয়ে আজকে তার করুণ পরিণতি। সোলাইমান সুখনও বিভিন্ন অনুষ্ঠানে যেত, আইমান সাদিক দেখতাম এরকম বিডি ক্লিনের অনুষ্ঠানে যেত, বিডি ক্লিনের মাঠ পর্যায়ে কাজ দেখতাম। কিন্তু আজকে যে প্রকাশিত খবর অত্যন্ত কষ্ট দিয়েছে আমাকে এবং আপনাকেও কষ্ট দিয়েছে। অদূর ভবিষ্যতে সুন্দর কাজের আড়ালে কেউ অসুন্দর কাজ করবেন না। আর যারা পরিষ্কার পরিচ্ছন্ন সহ সামাজিক যত কাজ করেন, ভালো কাজ, আপনারা দয়া করে কোনোদিন বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, কোনো রাজনৈতিক দলের নেতাদের ছায়া তলে যায়েন না। যাওয়ার সাথে সাথে আপনি প্রথমত বিতর্কিত হবেন, দ্বিতীয়ত আপনি অর্থ লোপাট করতে থাকতে পারেন। যে ব্যারিস্টার সুমনের কথা দেখেন, সে যদি এই রাজনৈতিক একটা দলের ছায়া তলে না যেত এবং পক্ষপাতিত্ব না করতো, তার এই করুণ পরিণতি হতো না। সে কিন্তু কাজ ভালো করতো, সততার সহিত করতো, কিন্তু ওই যে একটা দালালি রয়ে গেছে। এখন এই এপিএস ফরিদ দেখেন, কত সুন্দর বিডি ক্লিন ছিল, আমি কাজ দেখতাম, প্রশংসা করতাম, সারা বাংলাদেশে তাদের কর্মী ছিল, অসাধারণ কাজ করতো। এখন রাজনৈতিক ছায়া তলে যাওয়ার সাথে সাথে সে দুর্নীতিবাজ হয়ে গেল, লুটপাট করলো। আপনি দেখেন সুলাইমান সুখন, তার কথাগুলো সুন্দর ছিল, সেও একটা পক্ষপাতিত্ব করতে গিয়া তার নগদ সহ সকল কিছুকে সে নিজে বিপদে পড়ছে, নগদকে বিতর্কিত করছে। কারণ যারা রাজনৈতিক ছায়াতলে যাবেন, দেখবেন আপনার নেতা দুর্নীতি করতেছে, এটা কনফার্ম থাকেন। আপনি না করলেও নেতার কারণে আপনি ভাইসে যাবেন। তাই বিডি ক্লিনের এই করুণ পরিণতি এবং এই দুঃসংবাদ, সবাই সতর্ক থাকবেন। যারা ভালো কাজ করছেন, মানব সেবার কাজ করছেন, দয়া করে কোনো রাজনৈতিক নেতার আশ্রয়ে যাবেন না, তাদের পরিচয় পরিচিতি অনুষ্ঠানে যাবেন না, সে যেই হোক। সব দলের চরিত্র মোটামুটি জানা সবারই, বাংলার মানুষের। তো বিডি ক্লিন আজকে বিতর্কিত এবং এই সংবাদটা আমি আপনাদেরকে জানাচ্ছি যে অদূর ভবিষ্যতে কেউ এরকম করিয়েন না। বিডি ক্লিনের সব কর্মী সারা বাংলাদেশ হয়তো জানে না তাদের প্রতিষ্ঠাতা এই ফরিদ সাহেব যে এই মেয়র আতিকের সাথে থেকে থেকে কোটি কোটি টাকা লুটপাট করেছে। এখন তার খোঁজ খবর নাই, তারে ফোন দিলে বন্ধ। আল্লাহ হাফেজ।